বিসমিল্লাহির রহমানির রহিম। নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়ূর রূপ তার ঘাম হতে বিভিন্ন বস্তু সৃষ্টি। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। কোন হাদিসে বর্ণিত আছে আল্লাহ তাআলা সাজরাতুল ইয়াকিন নামক একটি গাছ সৃষ্টি করেছেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে একটি ময়ূর রূপে আকৃতি দান করে স্বচ্ছ ও শুভ্র মতির পর্দার ভিতরে রেখে তা সাজরাতুল ইয়াকিন গাছে স্থাপন করে। উক্ত ময়ূর যেখানে বসে এক কাতারে ৭০ বছর পর্যন্ত পরম করুণাময় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকেন। এরপর আল্লাহ তাআলা লজ্জার আয়না তৈরি করে উক্ত ময়ূরের সামনে স্থাপন করে। তাতে ময়ূর নিজের অপূর্ব সৌন্দর্য দেখে আনন্দে বিভোর হয়ে স্রষ্টার উদ্দেশ্যে পরপর ৫টি সিজদা করে। তখন এই ৫টি সিজদা তার ফরজ রূপে নির্ধারিত হয়ে যায়। এই ৫টি সিজদাই পরবর্তীকালে দুনিয়াবী জীবনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতগণের উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়। এরপর আল্লাহ তাআলা উক্ত ময়ূরাকৃতি বিশিষ্ট নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৃষ্টিপাত করেন, যার ফলে নূরে মুহাম্মদী লজ্জা অনুভব করেন এবং তার সর্বশরীর হতে ঘাম বের হয়। তখন আল্লাহ তাআলা তার মুখমণ্ডলের গাম দ্বারা আরশ, কুরসি, ফেরেশতা, লৌহ কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন এবং সকল নবী রাসূল, আম্বিয়া, আউলিয়া, সালেহিন, সিদ্দিকিন, নেককার, খানায়ে কাবা এবং দুনিয়ার সকল মসজিদের মাটি সৃষ্টি করলেন। তারপর আল্লাহ তাআলা ময়ূরকে আদেশ করেন, হে আমার দোস্ত, তুমি তোমার প্রিয় দোস্তদের দিকে দৃষ্টিপাত করো। সে অনুসারে ময়ূর তার দৃষ্টি প্রসার করে তার সম্মুখে, পিছনে, ডাইনে, বামে তাকিয়ে ৪টি নূর অবলোকন করেন। এই নূর ৪টি ছিল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিব জীবনের ৪ জন সহচর, যথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই ৪টি উজ্জ্বল নূরও নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সাথে ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহ তাআলার গুণ কীর্তন করতে থাকেন। এরপর আল্লাহ তাআলা সমস্ত নবীর রূহ সৃষ্টি করেন। তাদের সকলের দ্বারা আখেরি নবীর কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করালেন। এরপর সর্বশক্তিমান আল্লাহ তাআলা উক্ত ময়ূর রূপে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিকল দুনিয়াবী রূপে পরিণত করে অতীব সচ্ছল লাল বর্ণের আকিক পাথরে তৈরি একটি লণ্ঠনের মধ্যে তাকে রেখে দিলেন এবং সমস্ত রূহকে আদেশ দিলেন, হে রূহগণ, তোমরা সকলে মিলে আমার প্রিয় হাবিবের দিকে তাকাও। আল্লাহ পাকের এই আদেশ অনুসারে কিছু সংখ্যক ছাড়া সমস্ত রূহ উক্ত লণ্ঠনে রক্ষিত শেষ নবীর আকৃতির দিকে তাকালেন, কিন্তু কেউ নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বজ্ঞ দেখতে সক্ষম হলো না। এক এক জনে তার শুধু এক একটি অঙ্গ দেখতে পেল। যে ব্যক্তি তার মাথা দেখলো সে পৃথিবীর শাসক কিংবা বাদশা হলো। যে ব্যক্তি শুধু তার কপাল দেখলো সে ন্যায় বিচারক, আমির উমরা বা ন্যায়নিষ্ঠ শাসক হলো। যে ব্যক্তি চোখের ভুরু দেখলো সে চিত্রকর হলো। যে ব্যক্তি চোখদ্বয় দেখলো সে হাফেজে কোরআন হলো। যে ব্যক্তি গলা দেখলো সে জ্ঞানী ও যে ব্যক্তি গল দেখলো সে জ্ঞানী ও দাতা হলো। যে ব্যক্তি চোখের মণি দেখলো সে আতর ব্যবসায়ী ও চিকিৎসক হলো। যে ব্যক্তি উভয় ওষ্ঠ কিংবা দাঁত দেখলো সে ধৈর্যশীল হলো। যে ব্যক্তি মুখমণ্ডল দেখলো সে শক্তিমান বীর পুরুষ হলো। যে ব্যক্তি জিহ্বা দেখলো সে রাজা, বাদশা, আমির উমরা ও খলিফাদের দূত হলো। যে ব্যক্তি হলকুম দেখলো সে মুয়াজ্জিন কিংবা বক্তা হলো। যে ব্যক্তি গর্দান দেখলো সে ব্যবসায়ী হলো। যে ব্যক্তি উভয় বাহু দেখলো সে তরবারি ও বন্দুক চালনকারী, ঢাল ধারক তথা যুদ্ধ পুরুষ হলো। যে ব্যক্তি শুধু ডান হাতের বাহু দেখলো সে ঘাতক বা জল্লাদ হলো। যে ব্যক্তি ডান হাতের তালু দেখলো সে অহংকারী হলো। যে ব্যক্তি উভয় হাতের পিঠ দেখলো সে কৃপণ হলো। যে ব্যক্তি ডান হাতের আঙ্গুলি দেখলো সে দর্জি হলো। যে ব্যক্তি বুক দেখলো সে আলেম বা সাধক হলো। যে ব্যক্তি হাঁটু দেখলো সে পাকা নামাজি হলো। আর যারা ময়ূর রূপে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চেষ্টা করেও দেখতে পারলো না তারা ইহুদি নাসারা হলো। আর যারা তাকে দেখতে মোটেও চেষ্টা করলো না তারা কাফের মুশরিক হয়ে গেল।